আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব। আমি এখানে শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেজে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি কি কি মশলা অ্যাড করছি আপনাদেরকে সব কিছু আমি দেখায় দিব। আদা বাটা দিয়েছি 4 চামচ আদা চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 4 চামচ আদা চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি 4 চামচ আদা চামচ। আমি সব মশলা কষায় নেব ভালো করে। এই যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 4 চামচ আদা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 4 চামচ আদা চামচ। আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু পানি অ্যাড করে দেব। 5 মিনিট আমি মশলা কষায় নেব। যত কষাবেন অত ভালো হবে। ওই যে আমি কষায় নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে আমি এখন চাল কুমড়া, বড়ি আর আলু কেটে রেখেছিলাম, ওটা চাল কুমড়া বড়িগুলো ভেজে নেবেন আগে তেলে। ওই যে আমি ভেজে নিয়েছিলাম, ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষায় নিয়ে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিব। শোল মাছ, যে শোল মাছটা ভেজে রেখেছি, আরও 2 মিনিট আমি ভালো করে কষায় নিব মশলার সাথে কষায় নিচ্ছি। এখানে দেখেন, এখানে আমি 2 মিনিট পর আবার পানি অ্যাড করে দিব। দেখেন ভালো করে কষাইতে হবে, যে যত মশলা কষাবেন অতই ভালো হয়। যে আমি কষায় নিচ্ছি ভালো করে। এখন আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতন। দেখেন আমি যে মশলাটা ভালো করে কষায় নিচ্ছি, যে এখানে পানি অ্যাড করে দিয়েছি। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিব এখানে। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ধনিয়া কুচি দিয়ে দেব। পরে একটা ডিশে ঢেলে নিব। এই যে শোল মাছের বোনাটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, আপনাদেরকে ডিশে ঢেলে দেখাই দিচ্ছি। শোল মাছের বোনা আলহামদুলিল্লাহ কত সুন্দর। আমি 10 মিনিট দেখেন। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে আমি ডিশে ঢেলে নিব।